আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট করার পরে একটা ব্লগারের মাধ্যমে একটা ব্লগারের ওয়েবসাইট তৈরি করব। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে এই কথা বলবো এবং আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। ওকে, আমার জিমেইলে ব্লগার অ্যাকাউন্ট আছে এবং কিভাবে ব্লগার অ্যাকাউন্ট করতে হয় আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিও দেখে আপনারা ব্লগার অ্যাকাউন্ট করে নেবেন, এরপর আপনারা ব্লগার তৈরি করতে পারবেন। এর জন্য আমি আমার জিমেইল থেকে ব্লগারটা ওপেন করে নিচ্ছি। যেহেতু আগে অ্যাকাউন্ট করেছি, এখন ব্লগারটা আছে আমার এখানে লগ ইন করা। এই ব্লগারের মাধ্যমে আমরা একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করব। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আপনারা দেখবেন এইখানে ফোন থেকে ডিসপ্লে ছোট থাকবে, ল্যাপটপ পিস থেকে ডিসপ্লেটা একটু বড়। এটা আপনারা বুঝতে পারবেন। এখন এইখানে একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, করার পর নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয়ের উপরে আপনারা একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আজকে আমি একটা দেখাবো ফোন দিয়ে কিভাবে ফোন থেকে অথবা ফোন দিয়ে একটা ল্যান্ডিং ব্লগার করা হয়, ব্লগার ওয়েবসাইট তৈরি করা হয়। এর জন্য আমি যখনই যে কোনো কিছু নিয়ে কাজ করেন না কেন, ওই সময় যে টপ রিলেটেড এবং ভাইরাল রিলেটেড সেইগুলা নিয়ে কাজ করবেন। যেমন নিউজ হতে পারে, মুভি হতে পারে, লেটেস্ট ফোন হতে পারে। বিশেষ করে মুভি, ফোন এগুলোর বিষয়ের উপরে ব্লগার তৈরি করে ওয়েবসাইট তৈরি করাটা সহজ এবং মার্কেটিং করাটা সহজ এবং আর্নিং এর প্রসেসটা অনেক সহজ হয়ে থাকে। এই জন্য আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমি নাম দিয়ে দিলাম ইউএসএ বেস্ট ফোন 2025। এরপর নেক্সটে ক্লিক করব। করার পর এখানে আবার সেম ভাবে নাম দিয়ে দিব। আমি কিন্তু আগের নামটা কিন্তু স্পেস দিয়ে দিতে পারছি, কিন্তু এই নামটা স্পেস দিয়ে আমি দিতে পারবো না। এখন আপনারা দেখবেন এইখানে ইউএসএ বেস্ট ফোন 2025। আমি যদি এখানে স্পেস দিই তাহলে নিবে না। এখানে কি বলতেছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড। এইভাবে শো করবে। হ্যাঁ, এইভাবে যদি শো করে তাহলে কিন্তু এখানে সেভ বাটনটা আসতেছে না, এখানে শুধু প্রিভিউ বাটনটা আছে, সেভ বাটনটা আসতেছে না। এইখানে স্পেস দিয়ে নাম এখানে সাপোর্ট করবে না। এর জন্য আমাদেরকে স্পেস ছাড়া এখানে নাম দিতে হবে এবং এই নামটা অবশ্যই ইউনিক হতে হবে, অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক হতে হবে এবং স্পেস ছাড়া নাম দিয়ে দেন সেভে ক্লিক করবে, সেভ হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, এই অ্যাড্রেসটা ইউনিক হতে হবে এবং স্পেস ছাড়া দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাভেলেবেল শো করবে, তারপর সেভে ক্লিক করব। এরপর সেভের জন্য প্রসেসিং হবে, সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গেল। এইটার জন্য আমাদেরকে এইটা এখন কিন্তু আমাদের এইটা অ্যাক্টিভ আছে। এখানে অ্যাডমিন আছে, অ্যাডমিনে কোনো কাজ করতেছে না। যদি অ্যাডমিনে বা অন্য কোনো নাম থেকে যদি কাজ করতেছেন, সেটা এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, ওই সময় সেটা উপরে চলে যাবে। এখন আমি এটা থেকে কাজ করতেছি না, আমি বেস্ট ফোন ইউএসএ বেস্ট ফোন 2025 এটা থেকে আমি কাজ করব। এই জন্য আমি এটা সিলেক্ট করেছি। এটা সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পারবেন থিম নামে একটা অপশন আছে। থিম নামে এই অপশন থেকে নিচে চলে আসবেন, কারণ এখানে অনেক ধরনের থিম আছে। ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক থিম আছে। এইখান থেকে সব থিম নিয়ে কাজ করা যাবে না, কারণ অনেক থিমের স্টোরেজ অনেক বেশি থাকে। এইখান থেকে আমরা সবসময় যে থিমটা নিব সেটা সিম্পল যে থিমটা আছে, সেই সিম্পল থিমে আসবে। আসার পরে নিচে শুরুতে এইভাবে শো করবে, শুরু পরে এইভাবে শো করবে। শো করার পর নিচে আপনারা আসবেন, আসার পরে আপনারা দেখতে পারবেন সিম্পল নামে এখানে আসার পরে এইখানে যে ব্লগটা আপনারা দেখতে পারবেন, সিম্পল ব্লগের প্রথমটা এটা সিলেক্ট করবেন। আমি সিম্পল ব্লগ নিয়ে কাজ করব। সিম্পল যেটা থাকবে সেটা সিলেক্ট করলাম। করার পর এখানে নিচে দেখবেন অ্যাপ্লাই ক্লিক করবেন। করার পর গট ইটে ক্লিক করবেন। এটা অ্যাপ্লাই হয়ে গেল, নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুল হয়ে গেছে। আমরা এখানে একটু দেখি
এই যে এখানে হচ্ছে সেটা আগেও কিন্তু ছিল, এখন কিন্তু হচ্ছে তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি। আগে যেটা থাকবে সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে আনসাপোর্টেড দেখায়, এর জন্য হচ্ছে আমরা ম্যানুয়ালি ভাবে হচ্ছে আমরা সিম্পল যে থিমটা আছে সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে নিব। আমরা এইখানে যেটা শো করবে সেটা হচ্ছে নিব না, আমরা হচ্ছে ম্যানুয়ালি ভাবে কাজগুলো করার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে এইভাবে নিলাম, নেওয়ার পরে এইভাবে এরপর হচ্ছে আমরা লেআউটে হচ্ছে একটু কাজ করব। লেআউটটা হচ্ছে একটু চেক দিব, নেবার আছে, তারপর হেডার আছে, হেডারে হচ্ছে এই নামটা দেওয়া আছে ইউএসএ বেস্ট ফোন, এইভাবে হচ্ছে আসছে। ওকে, এটা হচ্ছে লেআউট। লেআউট হচ্ছে আমাকে এখন কিছু করতে হবে না। এখন হচ্ছে আমি আবারও থিমে আসছি, আসার পরে যদি হচ্ছে আমি দেখি এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলোতে হচ্ছে কোনো কিছু করতে হবে না। ব্যাকআপ, রিস্টোর, সুইচ, এগুলো হচ্ছে কোনো কাজ হচ্ছে ব্লগার তৈরি করার জন্য করতে হবে না। ব্লগার তৈরি করার জন্য হচ্ছে কাস্টমাইজে হচ্ছে আপনারা ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পরে হচ্ছে নিচে হচ্ছে আসবেন, আসার পরে দেখবেন ইউএসএ বেস্ট ফোন 2025, এইখানে যেভাবে আমি লেখাটা দিয়েছি সেম ভাবে হচ্ছে এখানে লেখাটা হচ্ছে শো করতেছে। আসার পরে হচ্ছে অ্যাডজাস্ট ওয়েট, এখানে হচ্ছে আমাদেরকে কোনো কাজই করতে হবে না। এরপর হচ্ছে লেআউট আছে, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে লেআউটটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন। যেমন বডি লেআউট, বডি লেআউটটা হচ্ছে এইখানে এইটা সিলেক্ট করা আছে, ফোটার লেআউট এটা আছে, আমি হচ্ছে বডি লেআউট এইখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে নিচে এটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এইখান থেকে হচ্ছে আপনারা যে কোনো লেআউট নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন, যে কোনো লেআউট আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, লেআউট হচ্ছে আমি আপডেট করে দিলাম। এরপর হচ্ছে অ্যাডভান্সড, এখানে হচ্ছে আমাদেরকে কিছু করতে হবে না, যেহেতু হচ্ছে আমরা লেআউটটা চেঞ্জ করছি, এই জন্য হচ্ছে নিচে দেখবেন একটা সেভ নামে বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করার পর হচ্ছে সেভ হয়ে গেছে, আপডেট দ্য কাস্টমাইজ সেটিং হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমি আবার এই ব্লগার যে চিহ্নটা আছে অফিসিয়াল ওয়েবসাইট সাইডে, সেই ব্লগারে হচ্ছে আমি ক্লিক করব, করার পর হচ্ছে এইভাবে আসবে। আসার পরে হচ্ছে এই নিউ পোস্টে হচ্ছে আমি ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে হচ্ছে এইখানে টাইটেল, এখানে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটে সকল প্রসেস কমপ্লিট করতে হবে। এইখানে হচ্ছে আমাদের সকল প্রসেস কমপ্লিট করতে হবে এবং হচ্ছে একটা ব্লগার তৈরি করতে হবে। ওকে, ব্লগার তৈরি করার জন্য হচ্ছে আমি যেহেতু নাম দিয়েছি হচ্ছে ইউএসএ বেস্ট ফোন 2025, এইটা যেহেতু হচ্ছে আমি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছি, এজন্য হচ্ছে আমি এই রিলেটেড দিয়ে হচ্ছে আমাকে ব্লগার তৈরি করতে হবে। কারণ যখন হচ্ছে আমি মার্কেটিং করব যে কোনো মার্কেট প্লেসে, সেই মার্কেটিংয়ের সময় আমি যদি হচ্ছে ইউএসএ বেস্ট ফোন দিয়ে যদি হচ্ছে মার্কেটিং করি, অথবা সেই ব্লগারটা দিয়ে যদি হচ্ছে মার্কেটিং করি, সেখানে যদি হচ্ছে মুভি বা হচ্ছে অন্য কোনো জিনিস নিয়ে যদি হচ্ছে আমি ব্লগার করে থাকি, তাহলে তো হচ্ছে আমার লিঙ্কে হচ্ছে আসবে না, কারণ আমার সামনে হচ্ছে ফ্রন্টে লেখা আছে ইউএসএ ফোন কিন্তু ভিতরে হচ্ছে মুভি, তাহলে হচ্ছে কেমন হয়ে গেল। এর জন্য হচ্ছে আমরা যেহেতু যে টাইটেলটা দিয়েছি, যেটা নিয়ে হচ্ছে ব্লগারটা তৈরি করব, সেটাই হচ্ছে আমরা এখানে সার্চ করব, ইউএসএ লেটেস্ট ফোন 2025 দেওয়ার পরে হচ্ছে আমি কিন্তু হচ্ছে ব্লগারের নাম এটা দিয়েছি। আপনার হচ্ছে যে নামটা দিয়ে হচ্ছে ব্লগার আগে ক্রিয়েট করবেন সেটা দিয়ে হচ্ছে, যেমন মুভি, সেখানে যদি হচ্ছে মুভি দিয়ে করতেন তাহলে হচ্ছে সেখানে মুভি লিখে হচ্ছে সব কিছু ব্লগারে কমপ্লিট করতেন, এরপর হচ্ছে মুভি লিখে সার্চ করতেন। সিস্টেমটা হচ্ছে এরকম। আমি হচ্ছে ইউএসএ লেটেস্ট ফোন নিয়ে হচ্ছে করতেছি, নিউজ নিয়ে হলে নিউজ লিখে হচ্ছে সার্চ করতেন, সেখানে হচ্ছে টুডে নিউজ বা হচ্ছে ইউএসএ নিউজ টুডে, এরকম হচ্ছে ইউএসএ নিউজ টুডে 2025, এরকম হচ্ছে যেই জিনিসটা দিয়ে হচ্ছে আসলে মূলত ব্লগার করতে চাচ্ছেন সেটা নিয়ে হচ্ছে আপনাদেরকে কাজটা করতে হবে। আমি হচ্ছে ইউএসএ লেটেস্ট ফোন 2025 লিখে হচ্ছে সার্চ করতেছি, এরপরে হচ্ছে সিএনটি, এটাই হচ্ছে আমি নিলাম। ওকে, নেওয়ার পরে হচ্ছে এখানে দেখবো হচ্ছে কোনটাতে হচ্ছে ভালোভাবে তাদের ওয়েবসাইটগুলো হচ্ছে সাজানো আছে, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে আগে। ওকে, আমি চাইলে হচ্ছে এটা নিতে পারি, আমি যেহেতু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে এটাই নিয়ে নিচ্ছি। এইখান থেকে হচ্ছে আমার যে পিকচারটা আছে, এই পিকচারটা তো অবশ্যই লাগবে, কারণ তাদের ওয়েবসাইটে হুবহু যেভাবে আছে সেভাবে হচ্ছে আমাদেরকে কাজটা করতে হবে। এই জন্য হচ্ছে আমি এইখান থেকে আগে পিকচারটা হচ্ছে কি করলাম, সেভ করে নিলাম। এরপর হচ্ছে দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ফোন। ওকে, এটা হচ্ছে তাদের হেডিংয়ে দেওয়া আছে, আমি এইটাই দিব।
এই টাইটেলটাই হচ্ছে আমি এখানে অ্যাড করব। এখানে টাইটেল দেওয়া আছে দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ফোনস, এখানে হচ্ছে দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ফোনটা হচ্ছে আমি দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে এই পিকচারটা আছে, এই পিকচারটা হচ্ছে আমি দিতে পারবো। এখানে হচ্ছে আরেকটা জিনিস করতে হবে, আমি যদি হচ্ছে দেখাই যে এই পিকচারটা হচ্ছে কিভাবে ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে ওয়েব পেজে ডাউনলোড হয়েছে। নিউজ অথবা যে কোনো পোর্টাল থেকে হচ্ছে কোনো কিছু ডাউনলোড করবেন, সেখানে দেখবেন যে ওয়েব পেজে হচ্ছে ডাউনলোড হয়েছে। এই ইমেজ, নিউজের ইমেজ, মুভি, এগুলো হচ্ছে ওয়েব পেজে হচ্ছে ডাউনলোড হয়ে থাকে। একটু দেখাচ্ছি আমি। আজি আমার এটা হচ্ছে ওয়েব পেজে ডাউনলোড হয়নি। ওয়েব পেজে যদি হচ্ছে ডাউনলোড হয়তো তাহলে হচ্ছে আমি দেখাতে পারতাম। এখান থেকে যে পিকচারটা হচ্ছে আমি ডাউনলোড করেছি, এটা হচ্ছে এইখানে যেভাবে আছে নর্মাল পিকচার, এইভাবে হচ্ছে ডাউনলোড হয়েছে। আপনাদেরও হচ্ছে এইভাবে ডাউনলোডটা হবে। এখান থেকে সেভ করবেন। ফোন থেকে যদি হচ্ছে ক্লিক করেন, এইখানে হচ্ছে ক্লিক করার পরে সেভ ইমেজ আসবে। সেভ ইমেজ এজ এইখানে ক্লিক করলে হচ্ছে সেভ হয়ে যাবে। ওকে, সেভ হওয়ার পর হচ্ছে আপনাদের ডিভাইসে ডাউনলোড হবে অথবা সেভ হয়ে যাবে। হওয়ার পরে হচ্ছে এই পিকচারটা হচ্ছে এখানে আমরা দিব, অথবা এই দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ফোন এইখানে যে কপি করা আছে এই লেখাটা হচ্ছে আমরা আবার হচ্ছে টাইটেলে ব্যবহার করছি, এখন হচ্ছে ব্লগারে হচ্ছে হেডিংও হচ্ছে আমি ব্যবহার করে দিচ্ছি। ওকে, মাঝখানে হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের যে পিকচারটা আছে এই পিকচারটা হচ্ছে এখানে আমরা ইনসার্ট করব। এখন হচ্ছে টাইটেল হচ্ছে দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ফোন, আমরা হচ্ছে এখানে চাইলে হচ্ছে 25 দিতে পারি, না দিলে হচ্ছে সমস্যা নেই। যেহেতু হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, আমরা হচ্ছে লেটেস্ট ফোন দিয়েছি। লেটেস্ট ফোন দিয়ে হচ্ছে সার্চ করার পরে হচ্ছে আমরা অথবা আমাদের কাছে ভালো লেগেছে হচ্ছে দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ফোনস, এটা হচ্ছে আমাদেরকে ভালো লাগছে, এর জন্য হচ্ছে আমরা টাইটেলে হচ্ছে এটা এড করছি এবং হচ্ছে ব্লগারের যে ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে আমরা এটা এড করছি। এরপর হচ্ছে আমাদেরকে ইমেজটা ইনসার্ট করতে হবে। ইমেজটা ইনসার্ট করার জন্য আপলোড ফ্রম কম্পিউটার হচ্ছে ক্লিক করতে হবে। অনেকে মনে করতে পারেন এখানে তো হচ্ছে ফটো আছে, ফটোতে হচ্ছে ক্লিক কেন করলেন না, ব্লগার কেন ক্লিক করলেন না, এগুলোতে হচ্ছে করলে আপনাদের ড্রাইভে যাবে। ব্লগারের তো পিকচার নেই, ব্লগারে আমরা দিতে পারবো না, বা ইউআরএল লিঙ্ক হচ্ছে আমরা অ্যাড করতেছি না। ফটোতে হচ্ছে আপনারা কোনো ক্লিক করবে না, এই জন্য হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর হচ্ছে ব্রাউজ নামে হচ্ছে এড ইমেজ, এরপর হচ্ছে ব্রাউজ নামে অপশন আসবে। আসার পরে এই ইমেজটা আমি ডাউনলোড করেছি ফোনের, এইটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে এখানে ইনসার্ট হয়ে গেল। এরপর হচ্ছে এখানে পিকচারটা হচ্ছে শো করবে, একটু ওয়েট করবেন, এরপর হচ্ছে শো করবে। এই যে এখানে কিন্তু হচ্ছে শো করতেছে, ওইখানে ওদের ওইখানে যেভাবে আছে সেইভাবেই কিন্তু হচ্ছে শো করতেছে। এখানে কিন্তু হচ্ছে কয়েকটা ফোন আছে, গুগল পিক্সেল, স্যামসাং S24 অথবা 5 আলট্রা, এরকম হচ্ছে বেস্ট ফোন যেগুলো, এইগুলাই হচ্ছে আছে। আমরা সেখানে দিয়েছি বেস্ট ফোন ইউএসএ, এখানে হচ্ছে টুডে অথবা হচ্ছে ইউএসএ বেস্ট ফোন, যে সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো আছে আসছে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমরা দিয়েছি, এবং টাইটেলও দিয়েছি, হেডিংও দিয়েছি। এরপর হচ্ছে আমরা এখানে পিকচার দিয়েছি, ফোনের যে পিকচারটা আছে। এরপর হচ্ছে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো হচ্ছে যেভাবে আছে সেইভাবে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, এইখান থেকে হচ্ছে ফন্ট চাইলে চেঞ্জও করতে পারেন, আর চেঞ্জ যদি না করতে চান তাহলে হচ্ছে যেভাবে থাকবে সেভাবে হচ্ছে রাখবেন। ওকে, আমি হচ্ছে এইটুকুই হচ্ছে এই ফন্ট সম্পর্কে হচ্ছে এখানে দেওয়া আছে, আমি হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে দিয়ে দিলাম। সম্পূর্ণটা হচ্ছে দিয়ে দিলাম, এর নিচে হচ্ছে আর কিছু নেই, তাহলে হচ্ছে আমরা দিতাম যদি থাকতো। এবং হচ্ছে যেমন এই দ্য বেস্ট ফোন অ্যান্ড্রয়েড, বেস্ট অ্যান্ড্রয়েড ফোন, এইখানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে লেখাগুলো থাকতো ততগুলাই হচ্ছে এখান থেকে অ্যাড করতেন। মুভিতে যতটুকু আছে ততটুকু অ্যাড করবেন, এই যেটা নিয়ে কাজ করবেন, এবং হচ্ছে নিউজ নিয়ে কাজ করলে যতটুকু থাকবে ততটুকুই হচ্ছে দিবেন। মানে হচ্ছে তাদের ওয়েবসাইটে যেভাবে থাকবে আপনারটাও যদি হচ্ছে এরকম থাকে, কারণ এখানে হচ্ছে আমাদের ভিজিট আসবে, এই জন্য হচ্ছে সেম ভাবে দিব। দেওয়ার পরে এইখানে হচ্ছে হয়ে গেছে। ওকে, হওয়ার পরে হচ্ছে এইখানে হচ্ছে দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে এখানে পাবলিশ, এইভাবে হচ্ছে কমপ্লিট করব। আমরা কমপ্লিট করে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর হচ্ছে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে এইভাবে শো করবে। আসার পরে হচ্ছে এখানে ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করার পর হচ্ছে আমরা দেখব blogger.com এ যেভাবে আমরা কাজ করেছি সেইভাবে হচ্ছে এখানে শো করতেছে, কোনো হচ্ছে পার্থক্য নেই।
ইউএসএ বেস্ট ফোন 2025, দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে এখানে আছে। এরপর হচ্ছে ইমেজটা দেওয়া আছে, এরপর হচ্ছে লেখা আছে, এরপর হচ্ছে ফোন সম্পর্কিত লেখা আছে, এবং হচ্ছে নিচে যেটা আছে আমি হচ্ছে এটা নেটবার বন্ধ করিনি, এর জন্য হচ্ছে নিচেটা শো করতেছে। আপনারা চাইলে হচ্ছে নেটবার বন্ধ করতে পারেন, সেটা না করলে কোনো সমস্যা নেই। এইভাবে হচ্ছে আসবে। আশা করি হচ্ছে আমরা এইভাবে একটা দেখব যে হচ্ছে এখানে আমাদের একটা ব্লগার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, একটা ওয়েবসাইটের মতোই করে। আমি আবার শুরু থেকে একটু বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা যে বিষয়টা আগে ব্লগার অ্যাকাউন্ট করে নিব, এই বিষয় হচ্ছে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে। এরপর হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে হচ্ছে ব্লগার তৈরি করব, ব্লগারের পেজটা হচ্ছে রেডি করব, সেটা হচ্ছে আমরা সব কিছু সেটিং ঠিক করব এবং হচ্ছে সেই নামটা দিয়ে একটা ব্লগার অ্যাড্রেসও তৈরি করে নেব। এরপরে হচ্ছে আমরা অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে করব, অ্যাড্রেসটা হচ্ছে যেটা নিয়ে করব, আমরা যে বিষয়টার উপরে হচ্ছে করতে পারি সেটা হচ্ছে ফোন হতে পারে, মুভি হতে পারে, নিউজ হতে পারে, যে কোনো বিষয়, ফুড হতে পারে, যে কোনো বিষয় নিয়ে হচ্ছে আমরা রেডি করি না কেন অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেস অনুযায়ী হচ্ছে আমরা গুগলে সার্চ করব, করার পর হচ্ছে টপ যেটা দেখব সেটা হচ্ছে আমরা নিয়ে হচ্ছে একটা ব্লগার তৈরি করব, করার পর হচ্ছে পাবলিশ করব। এভাবে হচ্ছে আমরা একটা ব্লগার তৈরি করব। ব্লগার হচ্ছে কিভাবে অ্যাড রান করতে হয় সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমি আবার নেক্সট একটা ভিডিও হচ্ছে আপলোড করব, সেই ভিডিওতে হচ্ছে আমি ডিটেলসে বলে দেব। ওকে, আমরা সবাই হচ্ছে এইভাবে একটা ব্লগার তৈরি করব এবং হচ্ছে ব্লগার ওয়েবসাইট রেডি করে রাখব। ওকে, সবাই হচ্ছে সহজ প্রসেসে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করব। ল্যান্ডিং পেজও হচ্ছে বলতে পারেন, ব্লগার ল্যান্ডিং পেজ এটা হচ্ছে হতে পারে। এই নিউজটা হচ্ছে ফ্রাইডে মার্চ 21 আসছে, গতকালকে হচ্ছে আসছে। ওকে, আমরা হচ্ছে সবাই সহজ প্রসেসে হচ্ছে আমরা একটা ব্লগার ওয়েবসাইট বলেন, ল্যান্ডিং পেজ বলেন, আমরা হচ্ছে এইভাবে তৈরি করে রাখবো। এটা নিয়ে হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও আপলোড হবে কীভাবে হচ্ছে ব্লগারে অ্যাড রান করাতে হয়, সেই বিষয়টা হচ্ছে আমি দেখাবো। আবারও বলে দিচ্ছি, সবাই হচ্ছে এই ভিডিও দেখে হচ্ছে আপনার ব্লগার তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম।